হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মাই ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমি কদিন ধরে ভিডিও দিতে পারছি না, আমার প্রচণ্ড জ্বর। আর এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও আমার কাছে করাই ছিল, তো ভয়েস দিতে হবে, তাই জন্য আমি এই ভিডিওটাও ছাড়তে পারছিলাম না। প্রচণ্ড জ্বর কদিন ধরে। তো এটা হচ্ছে শনিবারের ভিডিও। তো শনিবারে ড্রয়িং ক্লাস হচ্ছিলো, আমার বাড়িতেই ড্রয়িং ক্লাস হয় প্রত্যেক শনিবারেই। তো এই যে স্যার ড্রয়িং শেখাচ্ছে আর অনেক বাচ্চারাই আসে। তো এই যে আমার দুই ছেলেও আছে এখানে, ড্রয়িং শিখছে। আর স্যার খুব সুন্দরই ড্রয়িং শেখায়, তোমরা তো দেখছো। তো এটা শনিবারের ভিডিও আমি দিচ্ছি। এখন আমার গলার অবস্থা ঠিক নেই, নাক পুরো বন্ধ, ওই জন্য ভয়েস আমি দিতে পারছিলাম না কদিন ধরে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখবে। তো ছোটোটাকে প্রত্যেক দিন স্কুলে দিতে যেতে হয়, আনতেও যেতে হয়। রোদ গরমে পুরো লো লেগে গেছে, আমার শরীরটা একদমই ভালো নেই। যাই হোক, তারপরে তো রান্নাবান্নাও করতে হচ্ছে, সবই করতে হচ্ছে, ঘরের যাবতীয় কাজ সবই করতে হয়। তো দেখলে তো ড্রয়িং স্যার এসেছিলো, তো ড্রয়িং স্যারের জন্য আমি কিছুটা সজনে ডাঁটা পাড়ছিলাম। তো স্যারকে দেওয়া হয়নি, মানে এতবার আমরা খেয়েছি, স্যারকে দেওয়া হয়নি। তো স্যারকে কিছুটা সজনে ডাঁটা দেবো আজকে, তাই জন্য আরও পারলাম। আর আমার মারা কলকাতা থেকে আসবে আজকে, আবার বিকালে চলে যাবে, তো মাদের জন্য কিছুটা পারলাম, মাকে দিয়ে দেব যাওয়ার সময়। ফুল সজনে ডাঁটা ফুল, এতগুলো সজনে ডাঁটা। এই দেখো, গাছের ডালই চলে আসলো। কি মশা, এত মটকা না বলবো। ও বাবা, উপরে চলে গেল তো। সজনেটা পেয়ে হাঁপিয়ে গেছি, এতগুলো পারলাম, গাছে ছিল, হাঁপিয়ে গেছি, ঘাম দেখো। আরও আছে, ছাদে আছে, ছাদে এই রোদে উঠতে ইচ্ছা করছে না, অনেক আছে ছাদে। আরও রাস্তার দিকেও গেছে, মশা কামড়িয়ে আমাকে শেষ করে দিয়েছে। যে আমাদের ছাদ, ভেবেছিলাম আমি ওপরে সজনে ডাঁটা পাবো। তা এই দেখো সজনে এখানে, এই যে ওপরে আছে, এখানে আছে। একদম ছাদে ওঠা হয় না, যেহেতু আমাদের ছাদে রেলিং নেই। আমি উঠলেই আমার সব বাচ্চারা উঠবে, ওই জন্য আমি উঠি কম ছাদে, একদমই উঠি না ধরতে গেলেই। কিন্তু ভাবলাম নিচে এত হয়েছে, তাহলে নিশ্চয়ই ওপরেও হয়েছে। আর ওপরেগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে, দেখেছো? আর নিচে তাকালেই তো আমার মাথা ঘোরে অবস্থা, অতটা যাওয়া যায় না। এই যে আমার ছাদ, রেলিং নেই, এখান থেকে আমি আম পারি। এবার তো আম হবে না, কচি পাতা জ্বালিয়েছে, কচি পাতা হয়েছে, তার মানে আম হবে না এবার। প্রত্যেকবারই অল্প না অল্প হয়, এবার কিছুই নেই, কারো গাছেই সেরকম আম নেই। এটা আমার শাশুড়িদের ছাদ, আর এটা আমার, এটা আমার, এটা শাশুড়ির। মাঝখান দিয়ে ব্রিজ বানাবো, বুঝেছো? এই ছাদ থেকে ওই ছাদে যাওয়ার জন্য। ওটা আমার জায়ের বাড়ি, এটা জ্যাঠার বাড়ি, জ্যাঠা শ্বশুরের বাড়ি, সব পাশাপাশি আমাদের। এই দেখো সজনে ডাঁটা, এখান দিয়ে আমাদের রাস্তা দেখা যায়, এখান থেকে চার্চ দেখা যায়। এই দেখো চার্চ, এই দেখো চার্চ, দেখেছো? জুম করে দেখালাম, চার্চ দেখা যাচ্ছে এখান দিয়েই, ছাদ দিয়ে। আর এই হচ্ছে আমাদের রাস্তা,
বাড়ির সামনে ওই যে রাস্তা, মেন রাস্তা, ও দেখো গাড়ি যাচ্ছে, ওখান দিয়ে গাড়ি যাচ্ছে, ওটা হচ্ছে মেন রাস্তা। চলো নিচে যাই, রোদের মধ্যে জ্বলছি, পুরো রোদটা আমার মুখে। এখনো রান্না চাপাইনি। সজনে ডাঁটা মাদের দেব, আমি খাবো না, মা করে আমাকে পাঠাবে। এইটা নিচে একটু আছে। খুব রোদ বাবারি, উপরে কি রোদ। ছেলেকে বললাম আয় চো, যাবে না, থাক, খুব রোদ। এই হচ্ছে আমার ভয়ানক সিঁড়ি। নিচে তাকালে দেখতে পাচ্ছ, ওই দেখো নিচে কত নিচে। কাজ যখন চলবে তখন কি যে হবে জানি না। চলো তালা দিয়ে নিই তারপরে। তো আমি এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি নিচে। এটা হচ্ছে দোতলা। আর এই যে এখানেই স্যার এখন ড্রয়িং ক্লাস করাচ্ছিল, এই যে বারান্দায়। তো ড্রয়িং ক্লাস শেষ হয়ে গেছে, তারপরে রাতেবেলায় আবার বড় ছেলে স্যার আসবে, তখনও অনেক স্টুডেন্ট আসবে। তো শ্বশুর ডাকছিল। তো এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি। লকডাউনে তো মানে সবারই চাকরি থেকে সবাইকে পাঠিয়ে দিয়েছিল, তখন আমরা ঘর করছিলাম, তারপরে বন্ধ করে দিয়েছি। এখন চাকরি করছে, কিন্তু এখন আর হাত দিচ্ছি না। 5-6 বছর পরে ভাবনা চিন্তা করব, কি করব না করব। তো যখন ঝড় বৃষ্টি হয়, মেঘ, তখন আমরা এখানে কাপড় চোপড় মেলি। তা বৃষ্টির সিজনে এখানেই কাপড় মেলি। এ দেখো এখানে একটা সজনে গাছ, অনেক ফুল এসছে। আর যেই গাছটা দিয়ে পারলাম, বাবা মিনু এখানে শুয়ে রয়েছে। মিনু, আমিনু, কি হচ্ছে? তুমি এখানে শুয়ে আছো? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, গরম লেগেছে না? ওরে বাবা, কি সুন্দর করে শুয়েছিল। কাঁঠাল গাছটা ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। এই দেখো এখানে সজনে গাছে, যেখানে সজনে দেখছি সেখানে এমা নিচে এখনো কত সজনে দেখো। আমারই গাছ এগুলো। এগুলো কি দিয়ে পারবো বলো? হাত যাওয়ার মতো না, যার এর উপরে তো ওঠার মতো না। আমার এইসবে উঠলেই মাথাটা ঘোরে, চক্কর দেবে আর নিচে ধাবাস করে। এই দেখো এখানে, বাবা। আর এখানেই আমার এসির মেশিন, একটা ছোটোবেলার খেলনা ছোট ছেলের, সব পড়ে রয়েছে এখানে। যাই হোক, তো এটা তালা দিই, এই যে তালা, সব তালা। এখান থেকে আমার সব ঠিকঠাক আছে। ওপরটা কমপ্লিট হলে 2 ছেলের জন্য করা হচ্ছে। 2 ছেলে থাকবে, আমি তো নিচেই থাকবো। এটা চটি জুতোর র্যাক, চটি জুতো থাকে এর ভেতরে। 2 ছেলের যা চটি জুতো, দেখো সব চটি জুতোর গাদা। তো এটা বিকালের ভিডিও, একটু বাড়িতেই স্প্রিং পটেটো করে দিয়েছিলাম ছোটোটার জন্য, বড় ছেলে ছোট ছেলের জন্য করে দিয়েছিলাম স্প্রিং পটেটো। তো এখন খাচ্ছে, বড় ছেলে নেই ঘরে, ও আসবে, এসে খাবে। আস্তে আস্তে খা, সামনে তো দাঁত নেই, বার করে খা না, তো সামনে তো দাঁত। মজা হয়েছে? দাদারটা হচ্ছে। এই ইয়েতে ঘোরা হলো, ব্রিজে খুব ঘুরলি? গেছিলি সত্যি ব্রিজে? যেতে দিচ্ছে এখনো? কিতনি আদমি, তো ও ওখান থেকে হাড্ডিটা নিয়ে এখানে এসে খাচ্ছে। খাওয়ার সময় করে না। ব্ল্যাকি, হাড্ডি নিয়ে টেস্টিং করছে, এখন ও বসে এখন আরামসে খাবে, বাঘ হয়ে গেছে।
আমি জানি না, দাদুকে জিজ্ঞেস কর, দাদুকে জিজ্ঞেস কর কোথায় রেখেছে।